হ্যালো বন্ধুরা, কুকিং উইথ আরমিনা রান্নাঘরে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে বানাবো একদম গরমের দিনের জন্য পারফেক্ট হালকা ঝোল ঝোল আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 চামচ কালো সর্ষে, 2 চামচ গোটা জিরে, একটু আদা, স্বাদ মতো অল্প লবণ আর 2টো কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। এবার সামান্য জল দিয়ে সবকিছু একদম মিহি করে পেস্ট বানিয়ে নিলাম। এই সর্ষে জিরের পেস্টটাই কিন্তু ঝোলের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে। এবার নিয়ে নিচ্ছি 5 পিস কাতলা মাছ। মাছগুলো আগে থেকেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এখন মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর খুব ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এদিকে 2টো বড় সাইজের আলুর খোসা ছাড়িয়ে আগে থেকেই জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এখন সেগুলোকে লম্বা লম্বা করে কেটে নিলাম। একইভাবে আমি পটলের খোসা ছাড়িয়ে 2 টুকরো করে কেটে নিচ্ছি। এবার কড়াইতে সরষের তেল গরম করে নিলাম। তেলটা ভালোভাবে ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে দিলাম। মাছ ভাজার সময় আঁচটা কিন্তু মিডিয়াম হাইতে রাখবেন, তাহলে মাছ বাইরে থেকে সুন্দর লালচে হবে আর ভেতরটাও জুসি থাকবে। একদম সুন্দর লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম পটল। সামান্য একটু লবণ ছড়িয়ে দিয়ে ভালো করে ভেজে নিলাম। পটলগুলো হালকা লালচে হয়ে গেলে তুলে রাখলাম। তারপর একই রকম ভাবে আমি আলুগুলোও ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ধীরে ধীরে ভেজে নিচ্ছি। এতে আলুগুলো বাইরে থেকে সুন্দর ক্রিস্পি হবে আর ভেতরটাও একদম নরম থাকবে। আলুর এই সুন্দর লালচে রংটাই কিন্তু ঝোলের লুকস আর টেস্ট দুটোই বাড়িয়ে দেয়। দেখতেই পাচ্ছেন আলুগুলো একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এবার ওই একই ফ্লেভারফুল সরষের তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। কালো জিরেটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটোটা মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে ভেজে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায় আর একটা সুন্দর মিষ্টি ফ্লেভার বেরিয়ে আসে। এরপর দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা সরষে জিরে সেই মিহি পেস্টটা। এই পেস্টটাই কিন্তু পুরো ঝোলের আসল হিরো। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়তে শুরু করছে। যত সুন্দর করে মশলা কষাবেন ঝোলের টেস্ট ততই বাড়বে। মশলা একদম সুন্দর করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দিলাম মিক্সিং জার ধোয়া জলটা। এতে একটুও মশলা নষ্ট হবে না আর ঝোলের মধ্যেও সব ফ্লেভার একদম দারুণভাবে চলে আসবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর পটল। সবকিছু খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রতিটা আলু আর পটলের মধ্যে মশলার ফ্লেভার ঢুকে যায়। তারপর ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলতেই দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। এবার পরিমাণ মতো জল দিয়ে আবার একটু নেড়ে ঝোলটা ফুটতে দিলাম। ঝোলটা যখন সুন্দর করে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কাতলা মাছগুলো।
মাছগুলো দেওয়ার পর খুব আস্তে আস্তে নেড়ে নিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। দেখুন তৈরি হয়ে গেল আমাদের গরমের দিনের জন্য একদম পারফেক্ট আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল। গরম গরম ভাতের সাথে এই ঝোল খেতে লাগবে অসাধারণ। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন কুকিং উইথ আরমিনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।